আবাসন সমস্যা, খাবারের সমস্যা এবং নিরাপত্তার ঘাটতি। আবাসন সমস্যা রাতারাতি সলভ করে ফেলার সুযোগ নাই এখন। আমি আসন্ন 9 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদ নির্বাচনে একজন জিএস প্রার্থী হিসেবে নির্বাচন করছি ইনশাআল্লাহ। তো জিএস নির্বাচিত হলে আসলে আমার ছোটোবেলা থেকেই খুবই রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা। আমার ফ্যামিলির মোটামুটি সবাই রাজনীতির সাথে বিভিন্ন ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত, যার কারণে খুব ছোটোবেলা থেকেই রাজনীতির যে বিষয়গুলো, মানুষের পাশে থাকা, মানুষের দুঃসময়ে মানুষের পাশে গিয়ে তাদেরকে সাহায্য করা, তাদের যে কোনো প্রয়োজনে তাদেরকে তাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করা, এই বিষয়গুলো আমি খুবই ছোটো থেকে খুবই বাড়ি থেকে দেখে আসতেছি। যার কারণে ছোটোবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানো বা হচ্ছে যে মানুষের জন্য কাজ করে যাওয়ার একটা ইচ্ছা বা অনুভূতি তৈরি হয়েছে। যে সেই জায়গা থেকে আমি আসন্ন হল সংসদ নির্বাচনে চেষ্টা করছি যাতে হচ্ছে আমি আমার হলের শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে পারি। আমার ইচ্ছা বা আমি খুব আগে থেকে, যখন থেকে সুযোগ, জুলাই আন্দোলনের পর থেকেই দেখা যায় যে আমার হলের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করেছি যে আমার জায়গা থেকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জিএস নির্বাচন করার পিছনে যে কারণ, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের হলের শিক্ষার্থীদের মোটা দাগে যে সমস্যাগুলো, সেগুলো হচ্ছে আবাসন সমস্যা, খাবারের সমস্যা এবং নিরাপত্তার ঘাটতি। তো আমার চিন্তাভাবনা হচ্ছে যে আমি তো আবাসন সমস্যা রাতারাতি সলভ করে ফেলার সুযোগ নাই এখন। আবাসন সমস্যাটা একটা দীর্ঘমেয়াদী, তো এটার সলিউশনটা দীর্ঘমেয়াদী বা একটু লং টার্ম হবে। তো এই সমস্যা সমাধানের পূর্বে আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের আবাসনের যে স্বচ্ছতা শিক্ষার্থীদের জন্য, এইটা আমরা নিয়ে আসতে পারি। আবাসনের স্বচ্ছতা নিয়ে আসতে পারলে আবাসন সংকট কিছুটা কমে যাবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে হলে আসার সাথে সাথে মোটামুটি একটা অংশকে আমরা সিট দিতে পারবো, প্রশাসন সিট দিতে পারবে ইনশাআল্লাহ। হল প্রশাসনের মাধ্যমে সিট দেওয়ার সুযোগ হবে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা বেশ কিছু জায়গায় কাজ করলে হলে হচ্ছে নিরাপত্তার যে এখন ঘাটতি আছে সেটা ওভারকাম করা সম্ভব ইনশাআল্লাহ। ইশতেহার তো অবশ্যই শিক্ষার্থী বান্ধব। হল সংসদ করার উদ্দেশ্যে হচ্ছে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে হলকে আরও বেশি সুন্দর পরিবেশ সমুন্নত করা। তো সেই জায়গাটা থেকে ইশতেহারে যে বিষয়গুলো আসবে সেগুলো অবশ্যই হলের শিক্ষার্থীদের জন্য, যেটা ভালো হবে হলের শিক্ষার্থীদের জন্যই করা হবে আর কি। সেই জায়গা থেকে যে বললাম, আবাসনের স্বচ্ছতা নিয়ে আসা, খাবারের মান উন্নয়নের জন্য প্রশাসনের সাথে প্রশাসনের সাথে কথা বলে খাবারের মান উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। পাশাপাশি শিক্ষার্থীদের যে দাবিগুলা, শিক্ষার্থীদের যে যৌক্তিক চাওয়া পাওয়াগুলা, সেগুলা আদায়ের জন্য সর্বোচ্চ সোচ্চার থাকাই হচ্ছে ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ অংশ। হলের খাবারের সমস্যার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি দেখেন যে আমাদের হলগুলোতে খাবারের যে সমস্যাটা, এটা হচ্ছে একটা সময় ছিল যখন জুলাই আন্দোলনের পূর্বে, আমাদের দ্বিতীয় স্বাধীনতার পূর্বে, ছাত্রলীগ খাবারের দোকানগুলো থেকে খুব বড় মানের একটা চাঁদা নিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যার কারণে আমরা যে টাকাটা সেখানে দিতাম খাওয়ার জন্য, সম্পূর্ণ টাকার খাবার আমরা সেখান থেকে পাইতাম না। তো জুলাই আন্দোলনের পরে খাবারের মান শুরুতে কিছুদিনের জন্য উন্নত হলেও আবার সেটা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ বা প্রশাসনের যে হচ্ছে খুব ভালো একটা নিজের থেকে চাওয়া যে আমরা খাবারের মানটা উন্নত করব, এইটার অভাবের কারণেই এখন পর্যন্ত খাবারের মান যথেষ্ট ভালো করতে পারেনি। তো আমার মনে হয় যে প্রশাসনের সাথে কথা বলে প্রশাসন যদি খাবারের যে বিষয়টা, এটা যদি রেগুলার তদারকির মধ্যে রাখে এবং একটা যদি মনিটরিং টিম করতে পারে, যারা এই খাবারের, আমাদের হাউস টিউটর স্যাররা আছেন তাদের মাধ্যমে, যে আমাদের এই খাবারের তারা নিয়মিত মনিটরিং করবেন, খাবারের যে কোয়ালিটি কীরকম হবে, কোয়ান্টিটি কতটুকু হবে, খাবারের প্রাইস কতটুকু হবে, এগুলো বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের সাথে মিলায়ে যদি একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাইতে পারেন এবং রেগুলার যদি এটা স্ট্যান্ডার্ডের মনিটরিং করেন, তাহলে মনে হয় খাবারের মান উন্নয়ন কিছুটা সম্ভব। এবং বিশ্ববিদ্যালয়ের থেকে যে ভর্তুকি আসে খুবই সামান্য পরিমাণ খাবারের ক্ষেত্রে, বা এখনও এই ভর্তুকিটা যদি বিশ্ববিদ্যালয় থেকে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের খাবারের জন্য একটা ভালো পরিমাণ বাজেট আসে, তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের এত বড় বাজেট থেকে যদি শিক্ষার্থীদের খাবারের জন্য বাজেটটা ঠিক না করতে পারে, শিক্ষার্থীদের যে শারীরিক স্বাস্থ্যের উন্নতি না থাকে, সুস্থ না থাকে, তাহলে তো শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে না। সেই জায়গা থেকে চিন্তা করে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসন মিলে খাবারের যে বাজেট, সেই বাজেটের মধ্যে খাবারের বাজেটটা যদি বৃদ্ধি করে, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সাবসিডি দিয়ে দেয়, তাহলে শিক্ষার্থীদের খাবারের মান উন্নতি হবে আর কি। তবে এটা মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। আবাসন সমস্যা হচ্ছে রাতারাতি সমাধান করার মতো কোনো সমস্যা না, তবে আমাদের যে আবাসনের স্বচ্ছতা, এই স্বচ্ছতাটা নিশ্চিত করতে পারলে আবাসন সংকট আপাতত কিছুটা কমে যাবে। এবং নতুন যে একটা বাজেট আসছে বিশ্ববিদ্যালয়ের জন্য মেগা প্ল্যান, সেই মেগা প্ল্যানে আমাদের এক্সটেনশন 2 যেটা আছে সেটা ভেঙে ফেলে সেটাকে হচ্ছে যে বড় একটা বিল্ডিং করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। সেটা তো দীর্ঘমেয়াদী, তার আগ পর্যন্ত যে শিক্ষার্থীদের সিটের যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে আপাতত আর কি কিছুটা সমাধান হবে আবাসন সমস্যার। এবং নিরাপত্তার ক্ষেত্রে দেখা যায় যে অনেক বহিরাগত শিক্ষার্থী হলে আসে, আমার কার্জনে কোনো ক্যাফেটেরিয়া নাই, আমার কার্জনে কোনো নাস্তার দোকান নাই, একটা আছে জহিরের ক্যান্টিন, তারপরে সেটা খুব ভালোভাবে মনিটর করা হয় না, ফটোকপির দোকান নাই, যার কারণে এই বড় একটা অংশের শিক্ষার্থীকে আমার হলে আসতে হচ্ছে খাবারের জন্য, যার কারণে হলের যে
একটা পরিবেশ, মানে হলের শিক্ষার্থীরা যে চাঁদে যে হলের বাইরের লোকজন তুলনামূলক কম আসুক, কিন্তু আমরা তো পারতেছি না, কারণ আমাদের যারা ভাইয়েরা, আমার যারা বোনেরা ক্লাস করতে আসে কার্জনে, তাদেরকে হলে আসতে হচ্ছে খাবারের জন্য বাধ্য হয়ে। তো সেই জায়গাটাতে যদি আমরা প্রশাসনের মাধ্যমে, ডাকসুর যে কেন্দ্রীয় সংসদ আছে তার মাধ্যমে যদি আমরা হচ্ছে কার্জনে ক্যাফেটেরিয়া দ্রুত উদ্বোধন করতে পারি এবং সেখানে ফটোকপি এবং নাস্তা, জুস এগুলোর দোকান ব্যবস্থা করতে পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের হলের মধ্যে চাপটা কমবে এবং তাদেরকে বাধ্য হয়ে হলে আসতে হবে না এবং কষ্ট করে হলে আসতে হবে না, তারা সেখানে খাবারের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে নিরাপত্তা বা হচ্ছে বাইরের লোকজন বা আমাদের কার্জনের ভাই বোনেরা আসে তাদেরকে হলে খুব বেশি আসতে হচ্ছে না। শিক্ষার্থীদের যে যৌক্তিক চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলো পূরণ করার জন্য আমরা সবসময় সোচ্চার থাকবো এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়াগুলোকে তাদের প্রাপ্তিতে রূপান্তর করাই হবে আমাদের আসলে মূল কাজ, এবং এটা আমার ইশতেহার মূলত।